বড় লোকের মেয়ে যখন প্রাইভেট পড়তে যায়। মেয়ে কামি ম্যাম, আসুন আসুন, চলো 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 বেবি চলো। সো ম্যাম, এই হচ্ছে আমার মেয়ে রিয়া চৌধুরী, আর ও ক্লাস 2-তে পড়ে, আর ওকে আপনাকে পড়াতে হবে। সব ঠিক আছে। আচ্ছা, তো পড়াশোনায় কেমন? ও পড়াশোনায় ভালো, কিন্তু মোটামুটি, বুঝতেই তো পারছেন এখনকার জেনারেশন যেমন হওয়ার। তো আপনি ওকে বুঝিয়ে বলবেন, ওকে বুঝে নেবেন। দেখুন, আমি আবার কিন্তু পড়াশোনা না পারলে কিন্তু আমি কিন্তু মারি, পানিশমেন্ট দিই। মম, আবার আমাকে মারবে বলছে? আমি কিন্তু মারলে এখানে পড়বো না। আন্টিটা ভালো না, পচা, পড়বো না আমি এখানে। নো 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 বেবি, তোমাকে কেউ মারবে না, কেউ বকবে না তোমাকে। মম, শুধু তুমি বলছো বলে কিন্তু, নাহলে কিন্তু আমি এখানে পড়বোই না বলে দিলাম, যদি আমাকে মারে। সো নো 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 ম্যাম, একদম না। ও আমার বাড়ির মধ্যে একমাত্র মেয়ে, আর ও খুব আদরের। আমরা নিজেরাও কোনোদিনও গায়ে হাত তুলি না। গায়ে হাত তোলার দরকার নেই, ওকে বুঝিয়ে বলবো, ঠিক বুঝে যাবে। সে ঠিক আছে, সে আমি বুঝে নেবো। আপনার দেওয়ার দরকার আপনি দিয়ে যান, আমি দেখছি। আচ্ছা আচ্ছা। তা ম্যাম, আপনি কী বার পড়ানোর কত কি নেন? দেখুন, আমি সপ্তাহে 3 দিন পড়াই, সোম বুধ শুক্র, 300 টাকা নিই। মম, আমার খিদে পাচ্ছে। এরকম বলতে নেই শোনা, আমরা এখানে পড়তে এসছি না। তো ম্যামও কবে থেকে পড়তে আসবে? ঠিক আছে, তুমি নেক্সট দিন থেকে পড়তে চলে এসো সকালবেলা করে। আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা আচ্ছা, আজ তাহলে আসছি ম্যাম। চলো 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 বেবি, ম্যামকে বাই বলো। বাই ম্যাম।